আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেট শহরে প্রকাশ্যে ঘুরতে পারবে না। সেটা ভালো কিংবা মন্দ, ভদ্র কিংবা অভদ্র, আওয়ামী লীগের সাধারণ ভোটার কিংবা সাধারণ নাগরিক, এক কথায় আওয়ামী লীগের গন্ধ যদি কোনো সাধারণ মানুষের গায়ে থাকে সেই হবে আওয়ামী লীগ। সে প্রকাশ্যে শহরে ঘুরতে পারবে না। সিলেট কমিশনার আব্দুল কুদ্দুসের স্বাক্ষরকৃত এমন একটি নির্দেশনা গতকাল চ্যানেল 24-এর অনলাইন ভার্সনে এসেছে এবং ইতিমধ্যে এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন পুলিশ বলছে এটা ড্রাফট ছিল। তো ড্রাফটের মধ্যে কি কখনো পুলিশ কমিশনারের স্বাক্ষর থাকে? যদিও তার স্বাক্ষরকৃত এই নির্দেশনা সিলেটের প্রতিটা থানায় ওসিদের কাছে চলে গেছে এবং এখানে স্পষ্ট বলা আছে 2024-এর ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমর্থক কোনোভাবেই প্রকাশ্যে সিলেট শহরে ঘুরতে পারবে না। চট্টগ্রামে আপনারা দেখেছেন পুলিশ কমিশনারের পক্ষ থেকে মাইকিং করে বলা হয় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের বাড়ি ভাড়া দিবেন না, বাড়ি ভাড়া দিলে ওই বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই না, যে এলাকা আওয়ামী লীগের মিছিল হবে ওই এলাকার ওসিকে প্রত্যাহার করা হবে। এই যে আওয়ামী লীগের উপর জুলুম, নির্যাতন, হত্যা, মামলা, মব করা হচ্ছে, এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? যারা শেখ হাসিনার অধীনে বড় বড় গলা করে বলতো যে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করছে, বিরোধী দলদের দমন পীড়ন করছে, বিরোধী দলদের হত্যা মামলা করছে, বিরোধী দলরা বাসায় থাকতে পারছে না, তো এখন কি সেটার পুনরাবৃত্তি হচ্ছে না? আপনারা একটু চিন্তা করে দেখেন তো। শেখ হাসিনার অধীনে যারা বলতো যে বিরোধী দলরা বাসায় থাকতে পারে না, তাদের কাছে প্রশ্ন, এখন কি আওয়ামী লীগের লোকজন বাসায় থাকতে পারে? তো কোথায় এখন? আগে যারা গণতন্ত্রের লেকচার দিত, আওয়ামী লীগের অধীনে কি কখনো দেখছেন মাইকিং করে বলা হয়েছে জামাত বিএনপিকে ভাড়া দিতে পারবা না? কিন্তু এখন তা হচ্ছে। আওয়ামী লীগের অধীনে পুলিশের পক্ষ থেকে কি কখনো বলা হয়েছিল প্রকাশ্যে কোনো বিএনপি অথবা জামাতের নেতাকর্মী রাস্তায় ঘুরতে পারবেন না? কিন্তু এখন তা হচ্ছে। এখন মানবাধিকার নেই, এখন সুশীলরা নেই, এখন যারা আগে বড় বড় লেকচার দিত শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করছে, শেখ হাসিনার অধীনে গণতন্ত্র নিরাপত্তা নেই, শেখ হাসিনা চরমভাবে বিরোধী দলদের দমন পীড়ন করছে, তো তারা কি এখন ঘুমাচ্ছে? এই ইউনূস সরকারের অধীনেও তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিরোধী দলদের দমন পীড়ন করা হচ্ছে, বিরোধী দলদের অত্যাচার করা হচ্ছে, অনেককে নিজস্ব ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেলের মধ্যে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর দখল করা হচ্ছে। শুধু তাই না, আওয়ামী লীগের আমলে নাকি ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তো এখন কি ভোটের অধিকার কারা হচ্ছে না? আওয়ামী লীগকে ছাড়া তো নির্বাচনের আয়োজন করা হচ্ছে। গতকাল ইউনূস সাহেব বলেছে যে নৌকা প্রতীক থাকবে না, তো নৌকা প্রতীক যদি না থাকে এখন কি ভোটের অধিকার কি দিয়ে দিছে সাধারণ মানুষকে? আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে, আওয়ামী লীগের যে ভোটার রয়েছে, আওয়ামী লীগকে যে যারা সাধারণ মানুষ পছন্দ করে, এই ভোটারদের তো গণতান্ত্রিক প্রথা নষ্ট করছে ইউনূস সরকার। তো এক কথায় আগে যা ছিল এখন থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বর্তমান বাংলাদেশে। আবার আপনি বলতে পারবেন না, বললে আপনি আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, সন্ত্রাসী সংগঠনের দালাল, এগুলির আখ্যা দেওয়া হবে। কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আগে যা ছিল তাই এখন হচ্ছে। মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, দুই একজন কথা বললেও তাদেরকে জেলে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কথা তো বলতে হবে দেশের মানুষের জন্য। এরকম চলতে থাকলে ভবিষ্যতে গণতন্ত্র আর থাকবে না।